সবচেয়ে বেশি শ্রম কষ্ট দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। প্রত্যেকটা যুবক ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলের এই শ্রম কষ্ট, তারা যে এতটা পরিশ্রম করেছে তাদের সকলের কষ্টকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার প্রিয় চাপায়ের ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে চাপায় আসবো তাই সকাল থেকে মনটা এমনিতেই ভালো। চাপাইকে আমি আগেও বলেছি, দেখেন মিডিয়ার সামনে আসলে দুই কথা বলার কোনো সুযোগ নেই। রাজশাহীতে যতগুলো জেলা আছে আমি আগেও বলছি আজকেও বলছি, আমি সবচেয়েতে চাপায়ের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। তার মানে যে আমি নাটোরকে ঘৃণা করি বা নওগাঁ ভালোবাসি না, ইটস নট লাইক দ্যাট। বাট ভালোবাসাটা তারতম্য আছে, একটা স্টেজ আছে, একটা লেভেল আছে, তাই না? আমি চাপায়ের মানুষকে ভালোবাসি কেন? এদের মাঝে একটা ক্রেজি থাকে আলাদা, ভাবই আছে একটা আলাদা। আপনি দেখবেন যে চাপায়ের মানুষ যখন মাহফিলের মাঝে হুঙ্কার দেয়, ঠিক বেঠিক বলে, এটা শুনলেই মনে হয় যে সব বাঘের বাচ্চাগুলো শ্রোতারা সব আমার সামনে বসে আছে। এই জন্য চাপাইকে অনেক বেশি ভালোবাসি, নাম্বার ওয়ান। নাম্বার টু, চাপাইকে আমি ভালোবাসি এই জন্য, চাপায়ের মানুষ এতটা কর্মঠ, এতটা পরিশ্রমী, এতটা কর্মঠ মানুষ অন্য জেলায় খুঁজে পাওয়া খুবই দুষ্কর যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আর চাপায়ের মানুষের মাঝে শক্তি বেশি মনে হয় কালা রুটি খাওয়ার জন্য বেশি হয়ে গেছে। খুবই স্বাদ কালা রুটি, ইচ্ছা আছে খাওয়ার, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়না আমিন। গত বছর খেয়েছিলাম লাস্ট টাইম, তারপরে আর খাওয়া হয় নাই। তবে দোয়া করি আমার চাপায়ের প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলেই পড়ছে আমিন। তিন নাম্বার, চাপাইকে আমার ভাল লাগে কারণ চাপায়ের মানুষের ভাষাটা একটা মজার ভাষা। হ্যাঁ, খুবই সুন্দর মজার ভাষা। চাপায়ের মানুষের ঠোঁট কাটা ভাই, যা বলবে মুখের উপরে বলবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। মুনাফিক বাহিরে এক, ভেতরে আর এক। আর যে মুমিন তার কথায়ও এক, কাজেও এক, মনেও এক, ঠিক কিনা বলেন? মুনাফিক হচ্ছে ইউজহিরু খিলাফা মা ইউতিন, যা বলে তা মনে তার নাই, উপরে এক ভেতরে আর এক, তার নাম মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই না মুসলমান হতে চাই? আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? আল্লাহ চাপায়ের প্রত্যেকটা ভাইকে প্রকৃতপক্ষের মুমিন হিসেবে কবুল করো, সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আজকের এই ওয়াজে আমরা বসতে পেরে সবাই খুশি না বেজার? আমি এবার মন খুলে একটা জবান খুলে আলহামদুলিল্লাহ শুনতে চাই, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। পরিবেশ অত্যন্ত সুন্দর, তবে জায়গায় কম, মানুষের ভিড় হয়ে গেছে বেশি। আপনাদের উচিত ছিল আরো বিশাল একটা ব্রড মাঠ ঠিক করা, যদিও বা হয় নাই। তবে আমাদের একটা আশা আছে, আজকে যে যুবকগুলো মাহফিলে এসেছি আমরা, মুরব্বী আব্বা জানরা সহ, দোয়া না করে একটা যুবক একটা মুরব্বীও ডান বাম হতে পারবে না আজকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করো, সকলেই পড়ছি আমিন। আমি আমার আলোচনার ভূমিকা বেশি লম্বা করতে চাই না, সবাইকে একটা আবদার করতে চাই। ভাইরা, এই যে সোনামণি, আসলেই নতুন মাহফিলে এভাবে উঠা যায় না। পরিবেশটা সুন্দর রাখতে হলে সকলের সহযোগিতার হাত লাগবে। সকলের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা সকলেই পড়ছি আমিন। আসলে এখনকার মাহফিলগুলো আরো জমজমাট, কারণ এখন আমরা স্বাধীন, যা আগে বলতে পারি তা আমরা এখন বলতে পারছি। আগে আমরা দেখেছি কিছু বললেই রাজাকার, ওই দিকের লোকেরা কথা কয় না। আমার কথা কি ভুল হয়েছে নাকি রে ভাই? কিছু বললেই রাজাকার, ইভেন দেখা যাচ্ছে না। থামো থামো থামো, থামেন থামেন, আরে মুরব্বী বসেন, আমি বলছি শোনেন। এখানে মাইক্রোফোন ওভারলোডেড, অনেক বেশি মাইক্রোফোন দেওয়া, তো এই জন্য আমাকে মাঝে মাঝে ভালো করে দেখা যাচ্ছে না। আমি আপনাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতেছি
বাট আমি কেন কিছু বলছি না, আমি চাচ্ছি আপনি একটু দমে থাকেন ভাই, দেখা জরুরি নয়, কি বলছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। যতটুকু দেখা যায় একটু মানায় নেন, হ্যাঁ। আর তোমার নাটক কম করো প্রিয়, তোমার কিন্তু মারামারি বেশি বেশি করছে তোমরা দেখে। একদম চুপচাপ থাকেন, আল্লাহ তৌফিক দান করুক, বর্ণা আমিন। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, স্লোগান দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম কিছু বললেই রাজাকার, তো আজকে আমি চাপায়ের মাটিতে স্পষ্ট ডিক্লেয়ার দিচ্ছি, আজকে হক কথা বলার জন্য কেউ যদি পেছন থেকে সামনে থেকে গোপনে প্রকাশ্যে একবার রাজাকারের ট্যাগ লাগাতে চায় আমাদের উপরে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। দেশ স্বাধীন, আমরাও স্বাধীন, আমাদের কথা একটা, আগামী দেশ হবে ইসলামের দেশ, দিন আমাদেরকে একসঙ্গে হাতে হাত রেখে কায়েম করতে হবে। আর একটা কথা সবাইকে বলতে চাই, কোনো দলের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, কোনো বিরোধ নাই। আমাদের আওয়ামী লীগ ভাইদেরকে আমরা এখনো ভালোবাসি, আমরা চাই আপনারা আল্লাহর পথে ফিরে আসেন, এখনো সময় আছে। আর যদি এখনো ভালো না হন, সামনে ভবিষ্যৎ আরো খারাপ হবে যুবক ভাইরা। আমরা অলওয়েজ বলি কারোর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে ভালোবাসা দিয়ে ঐক্যতার সঙ্গে দিনকে কায়েম করতে হবে, ঠিক কি না? আমরা আগে দেখেছি যে এই দেশে আমার প্রিয় আওয়ামী লীগ ভাইদেরকে আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, কোনো রকম হিংসা আমার ভিতরে নেই, কোন প্রকার মারামারি নাই। আমার প্রিয় ভাইয়ারা, বঙ্গবন্ধুর নাম যেই পরিমাণ আপনারা জিকির করেছেন এই মুখ দিয়ে, আমার মনে হয় আল্লাহর নামটা মন থেকে এই পরিমাণ জিকির করলে আল্লাহর জান্নাত মনে হয় ওয়াজিবই হয়ে যেত যুবক ভাইয়ারা। অতএব আজ থেকে আমাদের একটাই স্লোগান, কোনো ব্যক্তির নামে পূজা নয়, একমাত্র আল্লাহর নামে সেজদা হবে, আর আমার নবীর আমরা আদর্শ মানবো, ঠিক কিনা? আমরা সবাই জানি আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের মাথার উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল। আমি আজকে ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছি সবার সামনে, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। স্লোগান দেখছেন, তোর বিয়ে কনফার্ম, কে রে ভাই এটা? আচ্ছা, যেই হোক, আল্লাহ তাকে কবুল করো, সকলেই পড়া আমিন। আমি আজকে ভূমিকায় কোন লম্বা চড়া মিডিয়ার ভাইয়েরা, তোমরা একটু বসে পড়ো ভাই, খেপে যাবে, সব খেপে যাবে এরা, একটু বসে পড়ো দ্রুত দ্রুত। এই যে সবাই বসে গেছে এইদিকে, যুবকদের কষ্ট হবে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আমি তোমাদের জন্য অনেক মেয়ের কাছে আমি শত্রু হয়ে গেছি, তোমরা কি জানো এটা? আমি বলবো, আমার কিছু করার নাই। আপনি ঠকাবেন আর আমি চুপ থাকবো, এটা তো চুল পরিমাণ সহ্য করা যাবে না যুবক ভাইয়েরা। আপনি প্রেম করবেন একটার লগে, বিয়ে করবেন আর টাকলার সঙ্গে, এটা তো বরদাস্ত করা যাবে না। আপনার যাকে পছন্দ তাকেই বিয়ে করতে হবে, হারামে নয় হালালে আসতে হবে। এখন প্রেমের সময় কম হইলেও চলে, বেশি হইলেও চলে, আর বিয়ের সময় আসলে यार हम शादी करेंगे तो पैसे वाले से ही करेंगे, अगर उसके सर पे बाल ना हो फिर भी चलेगा, जेब में माल हो तो शादी कर लेंगे। এই চিন্তা বাদ দেন আমার প্রিয় বোন। আপনি যদি শুধু টাকলাকে বিয়ে করার চিন্তা রাখেন, বলতে খুবই দুঃখ লাগছে, কষ্ট লাগছে, আপনার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যেই মেয়ে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হবে, সে টাকার জন্য নয়, নবীর প্রেম দেখে তাকে বিয়ে করতে চাইবে। আল্লাহ আমার প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়ছে আমিন। তবে একতরফা মেয়েদের দোষ দিলে হবে না, ছেলেপেলে লুচ্চা হয়ে গিয়েছে আজকাল। এরা রাস্তাঘাটে বের হইলে এমন ভাবে মেয়ের দিকে তাকায় মনে জীবনে দেখেই নাই মাইয়া মানুষ। আর মেয়েরা যখন দেখে আমার দিকে এমনি তাকায় আছে, তখন মেয়ের ভাব অটোমেটিক বেড়ে যায়, হাম কি হলুরে,
তা আমার প্রিয় বোনদেরকে বলছি, পর্দা নাই যার, চরিত্র ঠিক নাই তার। পর্দা আছে যার, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তার চরিত্র একটা পবিত্র চরিত্র, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে বোঝার তৌফিক দিক। সকলেই পড়ছি আমিন। আর কথা বাড়াতে চাই না, এখন আমি মূল বিষয়ে ফিরে যেতে চাই। তবে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, মূল আলোচনায় ফিরে যাওয়ার পূর্বে আমাকে অনেক যুবকরা ভালোবাসে, আমার টুপিও অনেক যুবক ভাইরা ভালোবাসে, তাই না? আজকে আমার টুপি নিয়ে আসছি, দিস ইজ অর্ডার ফ্রম পাকিস্তান। এটা আমি পাকিস্তান থেকে অর্ডার করেছি, এটা শো অফ করছি, একটু ভাব নিচ্ছি। তো এইটা আমি আজকে কোনো একজন যুবক গিফট দিব অ্যাজ এ গিফট, বাট একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি যেই আলোচনার বিষয়বস্তু সিলেক্ট করেছি আজকে আলোচনা করার জন্য, যে কোনো যুবক বা যে কোনো মুরব্বী যদি পুরো ওয়াজটা মুখস্থ শুনতে পারে, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার ফোনের নোট প্যাডে লিখতে পারেন, অথবা চাইলে কোনো কাগজে কলম দিয়ে লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল। জাস্ট মুখস্থ করে নেবেন যা যা বলছি। শেষে গিয়ে এই সিলেবাস থেকে প্রশ্ন হবে, যেই যুবক কিংবা মুরব্বী উত্তর দিতে পারবে, হি ডিজার্ভ দিস ক্যাপ, তাকে আমি টুপিটা দিয়ে দিব আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সবাই রেডি আছেন তো? 3টা তাকবীর দিবেন আমার সঙ্গে, অন্য কেউ দিবে না, আমি। আমার বিবাহিত ভাইয়েরা যারা আছেন তারা প্রথমে দিবেন, হাত তুলতে হবে না। আপনার বিবাহিত যারা সিঙ্গেল কষ্ট পাবে তারা হাত তুললেন। আপনারা বিবাহিত ভাই যারা আছেন তারা একটা কাশি দেন। সিঙ্গেলরা চুপচাপ থাকো, তোমাদের পালার সামনে আসতেছে। আমি আজকে দেখতে চাই কে জিতে কে হারে। সিঙ্গেল ভাইয়েরা চুপ থাকেন, বিবাহিত ভাইয়েরা গলার জোরটাকে উঁচু করেন। জাস্ট ম্যারিড পিপল, বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে। আমার সিঙ্গেল ভাইয়েরা তোমরা একটু কাশি দাও। আরে সিঙ্গেলরা তো কাশি দিয়ে বিবাহিতকে ফেল করে দিয়েছে রে ভাই। আচ্ছা ঠিক আছে, তাকবীর দাও তোমরা সিঙ্গেলরা, জাস্ট লিল্লাহি তাকবীর। কামাল হ্যায় ইয়ার। বিবাহিতরা 80% নাম্বার কম পেয়ে ফেল। এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে না সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক, পড়া আমিন। আচ্ছা এই যে সাউন্ড, এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন? কঠিন ব্যাপার বে। আল্লাহ কবুল করুন, পড়া আমিন। শান্ত থাকেন, আর সাউন্ড চাই না, এবার শান্ত কথা শান্ত মাথায় শোনেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের কাছে প্রিয় বান্দা কেমন করে হতে পারি, আল্লাহ তাআলাকে আমরা কেমন করে পেতে পারি, কেমনে রবের সবচাইতে কাছের প্রিয় বান্দা হতে পারে। যুবক ভাইয়েরা জানার দরকার, বলেন তো সবাই আছে না নাই? আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? দেখবেন যে সাদা জুব্বা সাদা পাগড়ি পরে, দেখতে সুন্দর লাগে, দেখলেই মনে হয় ইসলামটা সবচেয়ে সুন্দর ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। উনি একটা কথা বারবার উর্দুতে বলেন, ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার কথাটা কোট করছি উর্দুতে। আমার ভরসা যুবকদের উপরে, উর্দু বললেই যুবক ভাইরা এমনি বাংলা বুঝে ফেলবা তোমরা। আমি জাস্ট ট্রান্সলেট করব পরে, আমি জাস্ট কোট করছি আগে। উনি প্রায় একটা কথা বলেন, এই যে চুপ থাকো, একদম সামনে এত লোক চুপচাপ, তোমরাও চুপচাপ থাকো। মাওলানা তারিক জামিল বারবার একটা কথা বলেন, जिसे अल्लाह मिला
और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिल गया। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়াতে কিছুই পেল না তবুও যেন সে সব কিছুই পেল। আর যে আল্লাহকে পেল না, টাকা পেল, গাড়ি পেল, বাড়ি পেল, সুন্দরী, রূপবতী, গুণবতী, অনন্যা, সুস্নিগ্ধা বউ পেল, বাট আল্লাহকে যে পায় নাই, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট হি গট নাথিং, সে আসলে কিছুই পায় নাই। আমার সঙ্গে জাস্ট বলেন সবাই একমত? শুনি নাই একমত? ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কেউ আল্লাহ তাআলাকে পাওয়ার স্বপ্ন দেখে, কথাগুলো বুঝে শুনবেন, আমি কোনো ফান করছি না, এখন আমি টু সিরিয়াস, খুবই সিরিয়াস অবস্থায় আমি আছি, কেউ হাসি দিবেন না, জাস্ট মনটাকে স্থির করে কথাগুলো শোনেন। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে তখন তার চতুর্পাশের সব কিছুকেই আল্লাহ তাআলা তার কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইভেন হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় আল্লাহ তাআলা তার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, and he is trying his best, সে তার সর্বোচ্চ ট্রাই করে আমার রাস্তায় হাঁটছে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তার জন্য জাস্ট একটা রাস্তা নয়, অসংখ্য অগণিত আনলিমিটেড রাস্তা আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ নিজেই খুলে দিব। এটা চাপায়ের সুবহানাল্লাহ হইতে পারে না। পড়েন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ও ভাই, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছের মালিক আপনি একা হয়ে যাবেন। এই তো একটা গাছের মালিক হয়ে গেছেন, পড়ার একবার সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক হয়ে গেছেন, আর একবার কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত খালি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে পড়বেন আল্লাহু আকবার। আমি আজকে আল্লাহ তাআলাকে পাওয়ার মোট চাপায়ের এই জমিনে 7টা আমল বলতে চাই, সবার থেকে শুনতে চাই। কয়টা? শুনি নাই, আরো জোরে আর একবার, কয়টা? 7টা আমল। চাইলে নোটপ্যাড নিয়ে লিখতে পারেন অথবা চাইলে ব্রেইনে মেমোরাইজ করতে পারেন। ফার্স্ট অফ অল, দ্য ফার্স্ট way to get Allah subhanahu wa ta'ala is you have to clean your heart. আল্লাহকে যে পেতে চায় প্রথম কাজ আত্মার পরিশুদ্ধি লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে, বলেছে একজন, তিনি কে? এখন একটা প্রশ্ন করছি, একটু মাথা ঠান্ডা করে জবাব দেন, না জানলে চুপ থাকবেন, আর যদি জানেন জবাব দিবেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, হু ইজ নট আ মেসেঞ্জার, হু ইজ নট আ প্রফেট, বাট তার নসিহত, তার উপদেশ আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় লেগেছে, এতটা পছন্দ হয়েছে, তিনি নবী নন যদিও, তবুও আল্লাহ তাআলা তারই নামে কোরআনে একটা সূরাই নাজিল করেছে। তার নামটা কি, কে বলতে পারে? লোকমান। লোকমান, রাইট আনসার। বলেন সবাই, নাম কি? লোকমান। লোকমান হাকিম বললে আরো ভালো হয়। একজন বড় জ্ঞানী মানুষ, তার ব্যক্তিত্ব অসাধারণ। আমি যে ঘটনা এখন বলবে, ঘটনাটা আসছে ইবনু জারীর আত-তাবারিতে। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি, ইতিহাস গ্রন্থ। ইতিহাসে এসেছে লোকমান হাকিম পেশায় ছিলেন একজন গোলাম, রাখাল। কি ছিলেন যুবক ভাইয়েরা? গোলাম বা রাখাল। তো তার মালিকের কাছে একজন এসে বলছে, হে লোকমানের মালিক, তোমার যেই গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় রাখাল হয়ে যায় ছাগল চড়াতে, তার মেধা আর প্রজ্ঞার কথা শুনতে হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
লোকমান হাকিমের মালিক বলছে, আমার লোকমান এত জ্ঞানী, এত যোগ্য ব্যক্তি, এটা তো আমি নিজেও জানি না। এবার তার জ্ঞান পরীক্ষা করবো, তার জ্ঞান আসলে কত বেশি। লোকমান আসছে বাসায়, এবার বলছে, লোকমান তাআল, এদিকে আসো। সোনামণি দর্শক, মায়েরা একদম হাত দিয়ে ওই জায়গাতে ভেঙে ফেলবো রে। চাপায়ের মাটি গড়বড় করা যাবে না এখানে, তো মায়েরা হাত দিয়ে ভেঙে ফেলে মানুষজন, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চাপায়ের মানুষের সিস্টেম হচ্ছে, আসছেন আপনার ইচ্ছায়, বাট যাবেন আপনি আমার ইচ্ছায়, ঠিক কিনা বলে? খবরদার, আর একজন যদি উঠতে দিয়ে খবর আছে কিন্তু, একেবারে একদম চুপচাপ বসে থাকো। বললেন, এদিকে আসো। ইযহাব, একটা কাজ করে, এদিক থেকে গিয়ে সামনে যাও। ওয়াযবাহ শাতান, একটা ছাগল জবাই কর। ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে উত্তম অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম গিয়েছে, ছাগল জবাই করেছে, এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। বলেন সবাই, কি কেটেছে? নিয়ে আসছে। বলছে, তুমি আবার যাও। ওয়াযবাহ শাতান, শোনা যাচ্ছে না? তাহলে সাউন্ড দাও, ওই পাশে সাউন্ড দাও। মাইক ওই পাশে অফ নাকি ভাই? মাইক অন করেন, মাইক দেন, ওদিকে মাইক দেন। যুবকদের কষ্ট হলে চুল পরিমাণ বরদাস্ত হবে না এটা আসলে মাহফিলে। মাইক দেন, ওদিকে মাইক দেন। আশ্চর্য, জবান খুলে ওয়াজ করতে শোনা যায় না, তার মানে মাইকে ডিস্টার্ব আছে অবশ্যই। এদিকে শোনা যাচ্ছে না সবকিছু, তার মানে এদিকে মাইকটা অন আছে। ওদিকে মাইকটা অন করেন, প্রিয় ভাই, মাইকটা অন করে দেন। এবার কি শোনা যায়? মাশাআল্লাহ, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে, যাও আবার জবাই কর, এবং এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসো। এবার সে গিয়েছে। এখানে হাদিসটা বা ঘটনাটা খুবই ডিপ, বুঝতে হবে আপনাকে মেসেজটা আসলে কি। হাদিস নয়, এটাতে ঘটনা। এবার তিনি ছাগল জবাই করেছেন, আবার সেই কলিজাই কেটে নিয়ে আসছে। এবার মালিক বলছে, লোকমান, না, তুমি তো আসলে জ্ঞানী মানুষ নও। তুমি যদি জ্ঞানী হবা, তবে পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, তুমি কি বুঝলা? তোমার কিসের জ্ঞান এত বেশি? তুমি তো মেধাবী নও, তোমার বুদ্ধি নাই আসলে। এবার লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কি আছে না, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। বাট সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা অংশ আছে, এটা ঠিক, পুরো দেহ ঠিক। এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট। এটার নামই হচ্ছে আত্মা, এটার নাম হৃদয়, ঠিক কিনা বলো? The same thing the Prophet says in Hadith, Ala inna fil jasadi mudghah, idha saluhat saluhatil jasadu kull, wa idha fasadat fasadatil kull. আল্লাহর হাবিব বলছেন, যার আত্মা পরিশুদ্ধ তার পুরো দেহটাই পবিত্র, যার আত্মা নাপাক তার পুরো দেহটাই নাপাক, ঠিক কিনা বলো? তবে এই আত্মার মোট 3 প্রকার আসছে হাদিসে। আমি কিন্তু আলোচনার মূলত গভীরে আছি, কথা কেউ ডানবাম করে শুনেন না, একদম একাধারে শুনেন। আমি বলতে চাই সবাইকে, প্রশ্ন, আত্মা কয় প্রকার? 3। এদিকে হাত তুলে দেখেন সবাই, কয় প্রকার? যারা পুরস্কার পেতে চান, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দেন। 1, সুস্থ। সবাই বলেন 1 নাম্বার। চাপার সাউন্ড না এটা। 1। 2 হচ্ছে অসুস্থ। 2। 3 হচ্ছে মৃত। 3 সুস্থ দিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছু কাজে আসবে না। বাট যার আত্মা পরিশুদ্ধ থাকবে, আল্লাহ তাকে নিজেই জান্নাতে প্রবেশ করায় দিবে। দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। 2nd হচ্ছে সিক হার্ট, অসুস্থ হৃদয়। এটা কারা? এটা একটু ভালো করে বুঝতে হবে। অসুস্থ হৃদয় হচ্ছে তারা যারা ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে। ফর অ্যান এক্সাম্পল, কিছু মেয়ে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। কিছু মা আছে দেখবেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও করতে ভাল লাগে, আবার সন্ধ্যার পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে।
কিছু যুবক আছে দেখবেন মাহফিলে আসলে স্লোগান, নারায়ে তাকবীর, ইসলামের রাজ কায়েম করেই ছাড়বে। স্লোগান দিতেও ভাল লাগে, আবার মাহফিল থেকে বের হয়ে বিড়ি টানতেও ভাল লাগে। কিছু লোক আছে দেখবেন, আরে মাশাআল্লাহ, जुब्बा टूपी आतोर सुरमा, यार ये तो दुनिया में नहीं है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है यार। এই লোকটা জুব্বা পরে টুপি পরে চলতেও ভালো। ওয়েট ওয়েট ওয়েট, অন হবে অন হবে, সাইড হও সাইড হও সাইড। এই তো ভাই এত অস্থির কেন রে ভাই? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম কিছু লোক জুব্বা পড়তেও ভাল লাগে, টুপি পড়তেও ভাল লাগে, সুদের টাকা আবার খাইতেও ভাল লাগে। এদের অন্তরটা হচ্ছে অসুস্থ। এরা কি করে, ভালো না খারাপ কোনো কিছু টের পায় না। জাস্ট বোঝাবার সাথে মুরব্বী যারা আছেন, মুরব্বী আব্বা জানরা, এবার আমার দিকে তাকান। এখন তো আমাদের ডাক্তার বের হয়েছে, সব সায়েন্টিফিকলি বেসড, আমাদের সব কিছু এখন বিজ্ঞানসম্মত। বাট আগের যুগে যদি এই যে এমনি কি কামড় দেয় গো, কি কামড় দেয়? সাপ। তো আগের যুগে সাপে কামড় দিলে ডাক্তার তো ছিল না, আগে ছিল ওঝা। আগে ছিল কি ভাই? সাউন্ড পাচ্ছি না, আপনার বলো আগে ছিল কি? তো ওঝার কাছে যদি সাপে কাটা কোনো ব্যক্তি আসতো, তো ওঝা কি করতো জানেন? ফ্যানটা এটা দরকার নেই, বাতাস দরকার নেই। ওঝা আগে মরিচ বাটতো আর লবণ বাটতো। চুপ থাকো, কথা বলো। মরিচ এবং লবণ, মরিচ এবং লবণ। তো যে সাপে কাটা ব্যক্তি তাকে ডাকতো, এদিকে আসো, আসতো। তো বলতো যে তুমি তোমার জিহ্বা বের করো। কথা না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। জিহ্বা বের করো। তো জিহ্বা বের করতো, এখানে লবণ দিত, মরিচ দিত। তো বলতো ভাই কেমন লাগে, হাউ ইট টেস্টস, কেমন লাগে, স্বাদ কি? তো যদি সে বলতো যে স্যার এটা তো পাইনসা পাইনসা লাগে, তখন স্যার বুঝে ফেলতেন এটা কোনো নর্মাল সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় সাপের বিষের ঠেলায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, স্যার সাপে কেটেছে, মরিচ বাটতো, লবণ বাটতো, জিহ্বায় দিত, ভাই কেমন লাগে, হাউ ইট টেস্ট? বলছে স্যার লবণ লবণই লাগে, মরিচ মরিচই লাগে। তখন স্যার বুঝতে পারতেন যে আসলে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা হচ্ছে নর্মাল কাইন্ড অফ ধোড়া সাপ, এটা বিষ অতটা কার্যকারী হয় না। তো মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আর এই শয়তানের সবচেয়ে বিষাক্ত ছবল হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন তার প্রথম ক্ষতি কি হয়? প্রথম বিষের ধাপ কি হয়? তার ভেতর থেকে ঈমানের স্বাদ দূর হয়ে যায়। তখন সুদ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তেও ভাল লাগে। তখন বোরকা পড়তেও ভাল লাগে, একসঙ্গে 3-4টা প্রেম এমনি এমনি করতেও ভাল লাগে। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, মানুষকে রাজাকে বলে গায়ে দিতেও ভাল লাগে, ঠিক কিনা? ইমানের স্বাদ তাদের মরে যায়, তাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। 3, 1 ছিল সুস্থ, 2 ছিল অসুস্থ, 3 নাম্বার কি ছিল? মৃত দিল। আপনারা যুবক ভাই মুরব্বীরা এটা একটু স্থির হয়ে শোনেন। আপনি ঠিক বেঠিক না বললেও আমার এই চ্যাপ্টারে কোনো আপত্তি নাই, ভালো করে শোনেন। মৃত দিল কাকে বলে? আগে বোঝেন মৃত দিল কারা, আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে, উলাইকা কাল আনআম, এতটুকু শেষ নয়, বাল হুম আযাল। আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এবার একটা উত্তর দেন সবাই, সবাই উত্তর দিবেন, সবাই, এভরিওয়ান পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। আচ্ছা বলেন তো, পুরো পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সবচেয়ে সেরা সৃষ্টিজীব কারা? এটাই চাপায়ের সাউন্ড। বলেন সবাই কারা? আমরা বলি এটাকে আশরাফুল মাখলুকাত, আমরাই হলাম সেরা। আবার আমাদেরকে আল্লাহ বলছেন আমরা কুকুরের চাইতেও খারাপ। এটা আমি বলেছি না কে বলেছে?
বলেন সবাই, কে বলেছে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এখন তো নাম বলতে কোনো ভয় নাই, আগে বললেই বলতো তুমি রাজাকার, তুমি জঙ্গি, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন যদি কেউ বলে ওর পিঠের চামড়াও থাকবে, ওর ঠ্যাং গুড্ডি কিছুই থাকবে না। আমি আজকে দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। আমিনটা আসতে হয়ে গেছে, পড়েন সবাই আমিন। তাফসীর কাকে বলে? কথা কত প্রকার, কত ধাঁচের, কত সুন্দর করে বলতে হয়, এটা সবাই প্রথম শিখেছে সাইদি সাহেবের থেকে। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা, কি সুন্দর তাফসীর। উনি একটা ওয়াজে এই কথাই বলছিলেন যে আল্লাহ কুকুরের চাইতে নিকৃষ্ট আমাদেরকে কেন বললেন। অসাধারণ একটা তাফসীর ব্যাখ্যা তিনি করেছেন। আচ্ছা, আমরা এখন বসে আছি চাপায়ের মাটিতে, উপর রাজারামপুর, তাই না? এখন বাজে ফর এক্সাম্পল মনে করেন যে রাত 12টা, আমি উঠেছি 11টার সময়। আচ্ছা, ওয়াজ মাহফিল শেষ হয় মনে করেন যে 12:30-এ, ফর এক্সাম্পল, জাস্ট বলছি বোঝাবার স্বার্থে। তো আমি আসিফ, আমার বাসায় একটা কুত্তা আছে বা কুকুর, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আসলে কিন্তু নাই, মজা করে বলছি, উদাহরণস্বরূপ বলছি। তো আপনারা দেখবেন বাসায় যাওয়ার সময় রাত 12টা 1টা বাজে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? আরে কথা কম থাকে না? যদি একা যান বাস খাবেন বিশাল বড়, দেখবেন দেখলে এমন ঘেউ ঘেউ করে, এই তো ধরলো অ্যাটাক করলো বলে। তো দেখেন একটা বাসায় কুকুর আছে, এটা আমার বাসা, আমি দূর থেকে মাহফিল করে আসছি। তো দূর থেকে আমার চেহারার ঝাপসা, কিছু দেখা যায় না। তো কুকুর ভেবেছে মনে হয় চোর আসছে, তো কুকুর খেও 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 করছে। কিন্তু যখন কাছে আসছে তো চোর, এটা তো আসিফ হুজুর। তো দেখবেন কুকুর যখন মালিককে দেখে ফেলে তখন সে হালকা করে নিচু হয়ে যায় এবং সে তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি না। এবং এটার দ্বারা সে বোঝায়, স্যার এবার আপনি বাসায় যান, দিস ইজ ইউর হাউস, ইউ ক্যান এন্টার ইন দিস হাউস, আসেন, ওয়েলকাম টু ইউর হাউস, আপনাকে সুস্বাগতম আপনার বাসায়। কিন্তু যদি কুকুর দেখে চোর আসছে, ছাড়বে? আরে ভাই কথা কোন, ছাড়বে? এমন চিৎকার দিবে 14 এলাকার মানুষ একসঙ্গে হয়ে যাবে। তো কুকুরকে মালিক কি দিয়েছে? এই তো মাঝে মাঝে রুটি, একটু পাউরুটি, মাঝে মাঝে একটু পানি, এই তো নাকি? আমরা তো কুকুরকে এসির রুমে রাখি নাই, ফ্ল্যাট তো দেই নাই, BMW গাড়ি তো দেই নাই, কুকুরের বিয়ের দেনমোহর তো আমরা দেই নাই, কিছুই তো না, জাস্ট রুটি পাউরুটি, এতটুকুই। আল্লাহ বলছেন এই সামান্য মালিক রুটি দিয়েছে কুকুরকে, তাই কুকুরটা মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ, কতটা সে মালিককে চেনে। আর আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আমার সবচেয়ে সৃষ্টির মাঝে সেরা জীব, তাকে আমি টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, সব দিলাম। সবাইকে সে চিনলো, বাট যে দিল সে মালিককে সে চিনতে পারলো না। কুকুর তো জাস্ট একটা পাউরুটি পেয়ে মালিককে চিনলো, আর মানুষ এত নিয়ামত পেয়েও মালিককে চিনলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তবে হ্যাঁ, হুশ একদিন আসবে। কবে আসবে? হাত্তা যুরতুমুল মাকাবির। এটা মাটির উপরে নয়, মাটির নিচে ঢুকলে সব হুশ ফিরে আসবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলতে পারমিশন দিলে বলবো, না হয় বলবো না, বলা যাবে? সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব, খুব বন্ধু, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে, বন্ধু তুমি দেখতে খুব সুন্দর গো, তোমার গায়ের রং ওয়াও, তোমার যে ফসফস জাস্ট লাইক এ ওয়াও, তোমার যে শব্দ ফস 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 জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তোমার সব কিছুই ভাল লাগে বন্ধু, তবে একটা বিষয় পছন্দ নাই, ভাল লাগে না। তো সাপ বলছে, কি বন্ধু বলো, আমি তোমার ফ্রেন্ড, বলো। বলছে, বন্ধু তুমি যখন হাঁটো চলো, এই তিড়িং বিড়িং করে হাঁটো, এইটা ভাল লাগে না বন্ধু, একটু সোজা হয়ে হাঁটা যায় না। তো সাপ বলছে, বেয়াদব, আমার ভুল ধরা দুঃসাহস তোকে কে দিয়েছে, বেয়াদব কোথাকার, এমনি ফস করে উঠছে। আর ব্যাঙ বলছে, ওরে শালা, এত ভালো বললাম গায়ে লাগলো, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল।
লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল রাখাল, শুনছে ফস করে শব্দ, কে বে, দৌড় দিয়ে আসছে দেখার জন্য কে এটা, এই সাপ মামা এমনে আছে। এখন রাখালের হাতে ছিল বিশাল বড় একটা হেদায়েতুল্লাহ লাঠি, বলেন সবাই কি। এবার রাখাল সাপকে একা পেয়ে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছে। 5 মিনিটে বাড়ায় টারায় সমান একদম সোজা করে ফেলেছে। এবার ব্যাং 2 ঘন্টা পরে আসছে, কিরে বন্ধুর কোনো ফসফস শব্দ নাই, কি হলো রে? দেখছে বন্ধু তো একদম সোজা। কাছে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবারে ব্যাং বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলে না। তো ভালো আপনি একদিন হবেন, তবে যৌবনের বালাই বড় বালাই, বড় মুসিবত। যৌবনের যন্ত্রণা, জ্বালা, আকর্ষণ আপনাকে আজকে ভালো হতে দিচ্ছে না। বাট ওয়াল্লাহি হাত্তা জুরতুমুল মাকাবির, যখন কবরের 2 পাশের মাটির চাপ আপনাকে চাপ দিবে, আপনি সমস্ত কিছু ভুলে সেই দিন বুঝবেন যে যৌবনকালে যার ভালো তার সবকিছুই আসলে ভালো। প্রথম কাজ, হৃদয়কে পরিশুদ্ধ করবেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2, যে আল্লাহ তাআলাকে পেতে চায় তাকে দুনিয়ামুখী হওয়া যাবে না, পরকালমুখী হতে হবে। আবার রিপিট করছি, দুনিয়ামুখী নয়, কি মুখী? এবার আমি 3টা প্রশ্ন করছি, ঈমানের প্রশ্ন। একটা যুবকও উত্তর দিতে বাদ থাকবা না। আচ্ছা, এখন যে আমরা বসে আছি, এখনই যে মরতে পারি, এখনই যে শেষ হয়ে যেতে পারি, বিশ্বাস হয়? বিশ্বাস আছে? নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কোরআনে আছে না? কথা কোন আছে না? সূরাতুদ দুহা 30 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ। থার্ড কোয়েশ্চেন, বুঝে বলবেন, এটা খুব বুঝে বলবেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হায়াতের না আখিরাতের জীবন বেশি লম্বা হায়াতের? আচ্ছা, আমার যিনি পাশে আছেন আমাদের মুরব্বী শ্রদ্ধেয় মানুষ, ওনার বয়স অন অ্যাভারেজ 70 হবে না, এখন 80-র উপরে, 85। আল্লাহ নেক হায়াত দান করুক, পড়া আমিন। আমার বয়স কত? এই 30-এর কাছাকাছি, খুব বেশি না, একদম ছোট মানুষ আমি। তো এই যে 30 বছরের বয়স, এই যে 80 বছরের বয়স, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষ যখন পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, তখন মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ 80 বছরের জীবন, 90 বছরের জীবন, আখিরাতের জীবনকে দেখার পরে মনে হচ্ছে পুরো দুনিয়ার 80 বছরের জীবনটা আমার জন্য জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন ইট, জাস্ট ভাবেন এইটা। অতএব অল্প জীবনে যে আল্লাহকে খুশি করবে সেই তো আখিরাতের জীবনে সফল হবে, ঠিক কিনা? এক লোক স্বপ্নে দেখেছে যে পেছন থেকে এক বিশাল বড় বাঘ তাকে তাড়া করছে, এক বিশাল বড় বাঘ হুঙ্কার দিয়ে তাড়তেছে, আর দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, অস্থির হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। এক পুকুরের কাছে আসছে, দেখছে পুকুরে একটা ডাল আছে, গাছের ডাল ঝুলে আছে। বাঘ থেকে বাঁচার জন্য এক লাফ দিয়ে গাছের ডাল ধরে ঝুলে গেছে। ঝুলে পড়ছে আর এক বিপদে, দেখছে নিচে একটা অজগর সাপ এমনে হা করে আছে। আর স্বপ্নে সে দেখছে অজগর সাপ জাস্ট নয়, যে ডাল ধরে সে ঝুলে আছে, ডালের ঠিক গোড়ায় 2টা ইঁদুর আছে, এক হচ্ছে সাদা আর এক হচ্ছে কালা। সাদা আর, কথা কোন, সাদা আর। তো দেখছে কুট 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 করে ডাল কাটতেছে, গোড়া থেকে একদম কেটে ফেলছে। হঠাৎ করে সে দেখছে গাছের ঠিক আগায় একটা মধুর ঝাঁক, একটা মৌমাছির ঝাঁক, ওখান থেকে কিছু ফোঁটা মধু পড়ছে, তার গালের ঠোঁটে এসে 1 ফোঁটা মধু পড়েছে। মধুর স্বাদ এত বেশি, সে মধুর স্বাদ পেয়ে নিচে যে সাপ
ওদিকে যে ইঁদুর কাটছে, এদিকে যে বাঘ দাঁড়ায় আছে, হি ফরগট এভরিথিং, সে সব ভুলে গেছে, খাইতে খাইতে স্বপ্ন ভেঙে গেছে। বলছে কি রে, কি স্বপ্ন দেখলাম, এটা ব্যাখ্যা কি হবে? এক বড় আলেমের কাছে আসছে সেই যুগের, এসে বলছে হুজুর আমি স্বপ্নে দেখলাম এই 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 এই, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম, মা তাবিরু হাদাল হুল, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? হুজুর বলছেন এই স্বপ্ন তোমার একার নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতা। আমি কিন্তু ঘটনা বলছি জাস্ট আপনাকে বোঝাবার স্বার্থে, টাইম পাস করার জন্য নয়। কি ব্যাখ্যা? তোমাকে যে বাঘটা তাড়ছিল পেছন থেকে, এটা জাস্ট কোনো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা হচ্ছে মালাকুল মউত। আর তুমি যে গাছে ঝুলেছিলে নিজে সাপ, এটা জাস্ট কোনো সাপ নয়, এটা হচ্ছে তোমার কবা। আর যে দুইটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর তোমার এই গাছের গোড়াকে কাটছিল, ডালের গোড়া, সাদা ইঁদুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দিন, কালো ইঁদুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাত। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, হায়াত ফুরাচ্ছে। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু তোমার মুখে পড়লো, তুমি সব ভুলে গেলে। এটা ছিল তোমার বউ, তোমার বাচ্চা, তোমার দুনিয়া, তোমার চাকরি, তোমার পয়সা, তোমার স্ট্যাটাস, তোমার জনপ্রিয়তা, তোমার ক্ষমতা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ফোন, তোমার ক্যামেরা। এই দুনিয়ার লালসা পেয়ে মানুষ এমন ভাবে সবকিছু ভুলে গেছে, ও যে এখনই মরতে পারে এটাই সে ভুলে গেছে, ঠিক কিনা? দেখবেন এলাকায় কেউ ছেলে পেলে আছে, R15 বাপ কিনে দিয়েছে একটা, বলো বলো বলো, ঠিক আছে কিনা বলো বলো বলো। ওই পেছনের ঢ্যাট 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 সাউন্ডের নাম কি গো? এমন ভাবে বাজায় আর টান দেয়, মাইয়ার কয়েকটা ন্যাংটা আসছে দেয়, আরো ভাবে ইয়ার হাম তো হাম ক্যা হো গে ইয়ার। এদেরকে পছন্দ যারা করে, এদের রুচি তো আসলে খারাপ। আর কি বলবো, দুঃখের কথা বললে মনটাই খারাপ হয়ে যায়। মেয়েদের দিনদার ছেলে পছন্দ হয় না, এসব গাঞ্জাখোর পছন্দ কেন করে এটা আমার বুঝে আসে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলে পড়ছি আমিন। অতএব আল্লাহকে পেতে চাইলে প্রশ্নের উত্তর দেন, দুনিয়ামুখী না পরকালমুখী? দুইটা বলতে 12টা বেজে গেছে, আরো যে 5টা বাকি, বলা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমি একটা আবদার করছি সবার কাছে, সবাই ঠিকঠাক, কারো প্রতি কোনো অভিযোগ নাই। একজন যুবককে আমি এই মুহূর্তে চাই, সে একটা তাকবীর দিবে বাঘের মতো, বাট হি হ্যাজ টু বি সিঙ্গেল পারসন, বিবাহিত নয়, সিঙ্গেল হওয়া লাগবে। দাঁড়িয়ে তাকবীর দাও, 3টা তাকবীর দাও। বিয়ে কনফার্ম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আমি একটা দিব, জাস্ট একটা, সবাই একটা কাশি দেন, একটা দিব, একটা দিবেন, একটাই 3টার সমান, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে নামাজ নাই যার, আল্লাহ নাই তার, নামাজ নাই যার, আখিরাত নাই তার, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ লাগবে। আজকের মাহফিলে এখন বাজে 12টা, অনেক যুবক রাগটা কইরেন না, আব্বাজান আপনিও রাগ কইরেন না। এখানে আসছে ওয়াজ শুনতে, ইসনে ইশা কি নামাজ भी नहीं पढ़ा, ও ফজর भी नहीं पढ़ेगा। আছে না নাই? আছে না নাই? বাসায় গিয়ে গার্লফ্রেন্ডকে কল দিবে, কি গো জান, হ্যাপি ওয়াজ শুনলাম গো। রাত 4টা পর্যন্ত চ্যাটিং করবে, আজান হলে ঘুমায় যাবে। এর মতো কপাল পোড়া আর কে হতে পারে? নামাজ নাই যার, আল্লাহ নাই তার। আচ্ছা বলেন তো, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, তার নাম কি? কে বলতে পারে? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইরা মনোযোগ বাড়াও, ওয়াজ যত দূর যাবে তত মনোযোগ বাড়বে, মনোযোগ কমবে না। এক কাফের, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরের কাছে আসছে। সে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাত দেখে, কয় দিরহাম?
তো তুমি একটু আলোচনা করে দিরহামটা কমায় দাও, মাত্র 2 দিরহাম করো। ওমরে ফারুক বলছে, ভাই তোমার বিজনেস কি, তোমার জব কি, তুমি আসলে কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমি আসলে বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা চাকু বানাই। লোক তো আরো আসতেছে, মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, এদিকে তাকান। লুক এট মাই ফেস, উধার কুছ ভি নেই, সব কুছ ইধার है मेरे दोस्त, इधर 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 इधर, এদিকে তাকাও। তো ওমরে ফারুক বলছে, তাই নাকি, এত লম্বা ব্যবসা? তো তোমার তো উচিত 10 দিরহাম চার্জ হওয়া, 6 দিরহাম কেন? এই কথা শুনে কাফের রেগে মেগে ফায়ার। এত বড় সাহস তোমার, আমার দিরহাম হবে কম, তুমি বলছো বেশি? ও ওমর, আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছ নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বিচার আমি একাই করব, কাউকে লাগবে না আমার। সোজা বের হয়ে গেছে। সারাটা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে যুবক ভাই। আমার চোখে চোখ রাখো, বলো তো সবাই, শীতকালে, মুরব্বীরাও বলবেন, শীতকালে আমাদের ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? হ্যাঁ রাইট, ভাই আগে ধরছে, বলুন সবাই, কি মুড়ি দেই? চাদর। এদিকে তাকান, এটা হচ্ছে বিশাল লম্বা একটা খঞ্জর। খঞ্জর মানে হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, ধরার জায়গা বা হ্যান্ডেল বললে এটা হচ্ছে মাঝখানে। তো ওমরে ফারুককে মারার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে আবু লুলু আল মাজুসি। কিন্তু হত্যা করবে কোথায়? ছদ্মবেশ সে ধরেছেন। আমি বোঝাচ্ছি টিস্যু দিয়ে, যে চাদর আমার কাছে নেই। সে চাদর দিয়েছে এই 2 পাশে, আমাকে দেখা যায় না এবার, এই যে 2 পাশে দিয়েছে চাদর। চাদর থেকে এই ভাঁজটা উপরে উঠিয়ে দিয়েছে এই ঠিক ভুরু বরাবর, আমাকে দেখেন সবাই, ভুরু বরাবর। আর ডান পাশ থেকে যেটা আসে মানে চাদরের রাইট সাইডের যে অংশটা, হ্যাঁ রাইট সাইড যেটা, এটা এই পাশ থেকে উঠিয়ে জাস্ট এই পর্যন্ত দেয় নাই, এটা এই বরাবর, অর্থাৎ মেয়েদের নেকাবের মতো, বোরকার মতো। এবার কি কথা বোঝা যায়? একদম ছদ্মবেশে ফজরের নামাজে আসছে। ওমরে ফারুকও আসছে ইমাম হয়ে, এসে বলছে, সফু সুফু কাফাফু, সফু সুফু ফাকুম, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। একামত হয়ে গিয়েছে। ওমরে ফারুক বলছে, আল্লাহু আকবার। এবার কেউ আমার চেহারা দেখবেন না, আমার পেটের দিকে সবাই তাকান, পেটের দিকে। আমি হাদিসটাকে আপনাকে রিয়েলাইজ করাতে চাই, and I want to highlight that how much important it is and what is the importance of salah. নামাজের গুরুত্ব কত বেশি, I want to just make you realize, আমি জাস্ট আপনাকে অনুধাবন করাতে চাই। আমার হাত দেখেন, পেট দেখেন। ওমরে ফারুক দাঁড়িয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে এবার তিনি রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম যখন তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে উঠিয়ে এমনি উড়াই দিয়েছে, আর তার ডান পাশ থেকে খঞ্জর বের করে, এবার সব আমার হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ধরার জায়গা। এবার পেট দেখেন, এটা এখান থেকে বের করে সোজা ওমরে ফারুকের পেটের এখান থেকে নিয়ে এমনি একবার দিয়েছে কোপ, এমনি আর একবার পোচ। সেকেন্ড টাইম ইটস নট এনাফ, থার্ড টাইম আবার 3 বার পুরো পেটের এখানে এমন ভাবে পোচ দিয়েছে, ধারালো ছুরি দিয়ে। হাদিসে আসছে ওমর ফারুকের 2টা পেটের এই ভাঁজ কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন, একটু বোঝেন যে অবস্থাটা কতটা গুরুতর, কতটা ভয়াবহ। পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। নামাজ কাকে বলে? ওখান থেকে যখন আবু লুলু আল মাজুসি বের হয়ে যাবে, 7 জন, হাদিসে আসছে 7 জনের নাম, 7 জন সাহাবীকে যাওয়ার সময় এমনে এমনে ছুরির আঘাত করতে করতে গেছে। 7 জন সাহাবী জায়গায়, নামাজের মাঝে স্পট ডেথ, জায়গায় শেষ।
ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সাহাবা একরাম সবাই নামাজে আছে, কেউ নামাজ ছাড়ে নাই। 1 থেকে 2 জন সাহাবী জাস্ট ওমরকে বাঁচাবার স্বার্থে নামাজ ছেড়েছে, আর সব সাহাবী নামাজে দাঁড়িয়ে আগে যেমন ছিল তেমনই থেকে গেছে। দৌড়ে সাইডে নিয়ে আসছে ওমর ফারুককে, অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম বলছে, ডাক্তাররা কোথায়? দৌড় দিয়ে আসো, খলিফাতুল মুসলিমিন ইজ গোইং টু ডাই, মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। কেমনে বাঁচাবে? সে তো অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা এসে প্রথমে ওমর ফারুকের এই ঘাড়ে হাত দিয়েছে। আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসটার অবস্থান বোঝানোর জন্য। হালকা করে উঠিয়ে একটা ছোট্ট গ্লাসে পানি নিয়ে আসছে, পানি মুখে দিয়েছে। মুখ দিয়ে পানি যখন গলায় এসেছে, গলা দিয়ে এসে বুক দিয়ে নেমে পেট তো কেটে গেছে, বুঝেন নাই? পুরো পেট কেটে ফেড়ে গেছে। পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সব পানি বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। আর সব দেখছে পেট দিয়ে পানি বের হচ্ছে, সবার চোখ দিয়ে পানি। আয় হায়, এ কি অবস্থা! ওমর ফারুক এমন বীর বাহাদুর যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। এবার বলছে দুধ নিয়ে আসো। দুধ গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে। ইস, দুধ যখন দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গেছে, সব দুধগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আয় হায়, এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে ওমর ফারুকের হায়াত হয়তোবা এখানেই শেষ। উনি হয়তোবা আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না। এই তো চোখ বন্ধ হয়ে গেছে চিরজীবনের জন্য। হঠাৎ এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখটা তিনি হালকা করে খুলেছেন, আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, হালকা, একদম ছোট করে। ওই সাহাবী দেখেই দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি কি ঠিক আছেন? আপনি কি ঠিক আছেন? উনি কোনো কথা বলেন না, উনি জাস্ট ইশারা করছেন, জাস্ট লুক অ্যাট মাই ফিঙ্গার, আমার আঙ্গুল দেখেন। উনি বলছেন, একবার কান দেখায়, একবার ঠোঁট, মানে উনি বোঝাচ্ছেন তোমার যে কানটা আছে এটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে গিয়ে এই কানটা হালকা করে মুখের কাছে দিয়েছে, হালকা করে। ওমর ফারুক কোনো কথা নাই। ওই সাহাবী ভেবেছে টাকার কথা বলবে, রাজ্যের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা বলবে। নো, একটা শব্দ উচ্চারণ নাই। প্রথম কথা, এই সাহাবী আমাকে জবাব দাও, আসাল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম। আমার সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে তুমি দান করো। নারী বুড়ি সব বের হয়ে গেছে, মারা যাবে। শেষ অবস্থায় একটাই কথা, নামাজ তারা পড়েছে কিনা, নামাজ আদায় হয়েছে কিনা। কার মতো সাহাবী, যেই সাহাবীর দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম, সে যদি নামাজ নিয়ে এতটা হুঁশিয়ার হয়, তোমাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? তুমি নামাজ পড়তে কেন চাও না? কেন তুমি নামাজ পড়তে চাও না? আজান হচ্ছে আসরের আজান, ক্রিকেট খেলতেছে মাঠে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা ফ্রি ফায়ার খেলছে মোড়ে মোড়ে।